চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে। আমরা দেখেছি যে এখানে প্রধানমন্ত্রী বারবার চাঁদাবাজির বিরুদ্ধে উনি কথা বলছেন, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেও তিনি অ্যাকশন নিয়েছেন। তারপরও আপনাদের দলে এই যে তৃণমূল এই ধরনের ঘটনা ঘটছে, এটা কেন ঘটছে, তাহলে মেসেজ কেন যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। এবং এর পাশাপাশি ফরিদুল হক, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে দিই যে আপনারা পরিবর্তনের কথা বলেছেন, নয়া বন্দোবস্ত শব্দটা এখন আমরা বলি না, একসময় অনেক বলেছি, কিন্তু নয়া বন্দোবস্ত কি এই যে আরেকটি দলে যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে তাকে সাময়িক বহিষ্কার করুক বা স্থায়ী বহিষ্কার করুক, যেটাই করুক না কেন, আপনার যেখানে একটি দলে যে বর্জনীয় সে আপনার দলে কেন বরণীয় হয়ে ওঠে, তাহলে এটা কি ধরনের বন্দোবস্ত? দুজনের কাছে প্রশ্ন শুনতে চাই। ইস্যুটা হচ্ছে, দেখেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে উনি স্ট্রেট ফরওয়ার্ড, উনি কি চায় সেটা আমাদের দলের প্রতিটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে উনি স্ট্রেট মেসেজ দিয়ে দিয়েছেন। ইভেন গত কয়েকদিন আগে 9 তারিখে কিন্তু কৃষিবিদ ইনস্টিটিউটে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে 3টা অঙ্গ সংগঠন, বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা বিভাগীয় এবং জেলা শহরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত ছিল। সেখানেও স্ট্রেট ফরওয়ার্ড মেসেজ দিয়ে দিয়েছিলেন যে উনি কি চায়, দল হিসাবে না থেকে রাষ্ট্রের সরকার হিসাবে বিএনপি আসলে কিভাবে দেশকে পরিচালিত করতে চায়। সেই মেসেজটাকে যদি আমরা অন করতে না পারি, তাহলে এরা কারা? আমি এজন্যই বলতেছি যে করেছে, যেহেতু এই মেসেজটা আমি এখনো পাইনি, তার বিরুদ্ধে অবশ্যই দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। এবং শুধু ব্যবস্থা নেওয়া নয়, একটা স্ট্রেট মেসেজ ছিল ওনার যে আমাদের যে সাংগঠনিক অভিভাবক যে মেসেজ দিয়েছেন সেটাকে যারা ধারণ করতে না পারবে তাদের এই দলে থাকার সুযোগ নেই। যারা করেছে এই নিউজটা যদি আমাদের অথরিটির কাছে যেয়ে থাকে, আমি নিশ্চিতভাবে বলতে পারি আগামী 2-1 দিনের মধ্যেই দেখতে পাবেন তাকে দল থেকে বহিষ্কার করেছে। তাকে আমরা অন করবো না, ইশাক সরকারের মতো তাদেরকে আমরা ছুড়ে ফেলে দিব। তাদেরকে হয়তো অন্য কোনো সংগঠন পরবর্তীতে তাদের কাছে টেনে নিতে পারে, বাট আমাদের মেসেজ ক্লিয়ার। সেটা আমিও যদি হই, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, একটা জিনিস ক্লিয়ার করতে উনি বলেছিলেন, অভিযোগ থাকলে সাথে সাথে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা তো একটা ভুল মেসেজ। আমার অভিযোগ তো মিথ্যা অভিযোগ হতে পারে, বাট হ্যাঁ, তাকে সাময়িক বহিষ্কার করা হয় তদন্ত করার জন্য যে আসলে এটা অভিযোগ সত্য কি মিথ্যা। এরকম অনেক হয়েছে অতীতে। অন্তর্বর্তীকালীন সময় আমাদের একটা ইউনিয়ন ছাত্র দলের সভাপতিকে কিন্তু টেনে হিস্ট্রে অ্যারেস্ট করা হয়েছিল, আমি জানি না, মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল। পরে দেখা গেল না, তার সাথে অন্যায় করা হয়েছিল। তো আমাদের কথা হচ্ছে জাস্টিস সবার জন্য হওয়া উচিত। আমি যদি কোনো অন্যায় করি এবং আমাদের দল সেটাকে অন করবে না, এবং সেটার জন্য স্ট্রিক্ট মেসেজ হচ্ছে তাকে দল অন করবে না, পাশাপাশি তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। আমরা যদি আগামীতে এগিয়ে যেতে চাই, আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ঢেলে সাজাতে চায়। উনি চায় বাংলাদেশকে ইউরোপ আমেরিকা যদি নাও বানাতে পারে, দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে, সেখানে ছাত্রদল ওনার সারথি হবে। ফরিদুল হক, আপনার কাছে একটু উত্তরটা জেনে না, আমি ওই যে ওই ইসাক ভাইয়ের ইয়েটা খুঁজলাম, খুঁজে যে আমি যেটা পেলাম, ওনাকে বহিষ্কার করা হয়েছে 4 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের 1 সপ্তাহ আগে। দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে ওটা বলছে যে সাংগঠনিক শৃঙ্খলা, কিন্তু ওটা বোঝা যাচ্ছে ততদিনে উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিদ্রোহী হয়ে, সেই অনুযায়ী ওনাকে বহিষ্কার করা হয়েছে। এখন স্বতন্ত্র প্রার্থী হলে, বিদ্রোহী হয়ে বহিষ্কার করলে সেই ধরনের লোককে দলে নেওয়া যাবে না, এই ধরনের কোনো ব্যাপার, আমি এটা নৈতিকভাবে ঠিক কিনা আমি এটা ঠিক জানি না। মানে একটা মানুষের নির্বাচন করার ইয়ে থাকে, দল তাকে নমিনেশন না দিলে বিদ্রোহ হয়, দলের জায়গা থেকে আবার এটা এক ধরনের ঠিকও আছে। কিন্তু যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে, চাঁদাবাজির অভিযোগ এসেছে, চাঁদাবাজির অভিযোগ, তাদের কি আপনার এখানে প্রয়োজন? চাঁদাবাজির অভিযোগ, তাকে তো দল তো বহিষ্কার করেনি, তাকে বহিষ্কার করা হচ্ছে 4 ফেব্রুয়ারি। এটা ভাই পত্রিকার নিউজ, এটা পত্রিকার নিউজ। যখন অভিযোগটা পত্রিকার নিউজ, এটা যখন অভিযোগটা এসেছে তখন কেউ বহিষ্কার, কোনো দল বহিষ্কার না করলে তুমি সুফি হয়ে গেলেন না? না, আমরা তো এরকম কোনো প্রমাণ পাইনি। তো যদি এরকম ঘটনা থাকতো তাহলে তো বিএনপি তাকে বহিষ্কার করতো। বিএনপি চাঁদাবাজির, বিএনপি ইভেন সালাউদ্দিন আহমেদকে শোকজ করেছে না? সালাউদ্দিন আহমেদকে বিএনপি শোকজ করেছে। তো তাহলে যদি এরকম ঘটনা থাকতো, না ওরকম ঘটনা থাকলে অবশ্যই তাকে বহিষ্কার করতো বিএনপি তো তাকে ক্লিন চিট দিয়ে রেখেছে। বিএনপি তাকে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে বহিষ্কার করেছে 4 ফেব্রুয়ারি। আপনি কেন এই চাঁদাবাজ দমনের ক্ষেত্রে